হ্যালো বন্ধুরা, বঙ্কুইজিনে আপনাদের স্বাগত। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি বানাবো স্পাইসি পাস্তা। চলুন তাহলে দেখে নিই। প্রথমে কিছু সবজি আমি কেটে নেব। এখানে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে একটু উপর দিয়ে হালকাভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম, দিয়ে একটু আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পারবেন সেই অনুযায়ী কেটে নেবেন। আমার ডিজাইনটা বানানো হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। আমি এই গাজরের অর্ধেকটা নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম নিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম, এই ভিতরের দানাটা বার করে অর্ধেকটা আমি কেটে নিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিলাম, টমেটোটা ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি। মাঝখানের দানাটা বাদ দিয়ে টুকরো টুকরো করে নিলাম। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাকে ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি। নিয়ে পেঁয়াজের পাপড়িগুলো একটু আলাদা করে নিচ্ছি। এখানে আমার বেশ কিছুটা রসুন নিয়ে নিলাম, রসুনগুলো আমি ফাইন চপ করে নেব। রসুনগুলো আমার চপ করা হয়ে গেছে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ঠিক এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। আমার সব সবজি কাটা রেডি হয়ে গেছে। এখানে ওভেনে আগে থেকেই আমি জল বসিয়ে রেখেছিলাম, জলে অল্প একটু নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ফুটে উঠলে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম পাস্তা ব্যবহার করেছি। আবারও ওভেনে প্যান বসিয়েছি, প্যানে সাদা তেল দিয়ে দিলাম। যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কিউব করে যে পেঁয়াজগুলো কেটেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। সাথে সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে মিনিট 2 মতো সবজিগুলো আমি ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। সস যে বাটিতে ঢেলেছিলাম ওই বাটিতে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সয়া সসে নুন আছে, পাস্তা সিদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, দেখে বুঝে নুনটা দেবেন। এখানে 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সসটা একটু থপথপে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সসটা থপথপে হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। উল্টো পাল্টে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা ধনেপাতা কোচানো ছিল দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। আমার পাস্তা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দেব। আমার রান্না রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।